ভাই রে ভাই, চারদিকে এগুলো কি শুরু হয়েছে? দেখেছেন, রিভেঞ্জ অফ নেচার বলে কিন্তু একটা কথা আছে। গত 2 মাস আগেও কিন্তু এই যে মিলি সুলতানা খালা, ঠিক আছে, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে এত নোংরাভাবে একটা পোস্ট করেছে। সিঙ্গাপুরে ওই যে ফেরদৌস একটা লোক থাকে, ওই লোকটাকে নিয়ে উনি কিন্তু ঠিক এইভাবে এখন যেভাবে বুবলি খালাকে নিয়ে মস্ত বড় একটা পোস্ট করেছে, সেম এভাবেই কিন্তু আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়েও একটা গল্প উনি লিখে ফেলেছে, ঠিক আছে। তো তখন কিন্তু বুবলির ভক্তরা মিলি আপাকে, মিলি খালাকে একদম মাথায় নিয়ে নাচানাচি করছে। ঠিক বলেছে, মিলি সুলতানা কিছু না জেনে বলে না, অবশ্যই উনি সত্যটা জেনে পোস্ট করেছে। কি যে নাচানাচি করছে ভাই! কিন্তু দেখেন, 2 মাস না যেতে এই যে বুবলি ভক্তদের মাথার উপরে ঠাডা পড়ে বগা মরার মতো অবস্থা হয়েছে, ঠিক আছে। তো এখন এই 2 মাস পরে আবারও গুঞ্জন উঠেছে। গুঞ্জন না ভাই, এটা গুঞ্জন বলবো না। ফেরদৌসের সাথে অপু বিশ্বাসের যেটা, সেটা কিন্তু গুঞ্জনই, সেটা একটা মিথ্যা বানোয়াট, ঠিক আছে। কারণ কেউ আহ, আম, অপু বিশ্বাস ফেরদৌসের সাথে ওইভাবে কোনো কাজ করে নাই বা লেগে থাকে নাই যে এরকম একটা কাজ অপু বিশ্বাস করবে বা সম্পর্ক থাকবে ফেরদৌসের সাথে, ঠিক আছে, সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌসের সাথে। কিন্তু আপনাদের বুবলি বুবলি খালা কিন্তু এই যে তসিফ নামের ছেলেটা, মনে হয়, আমি নামটা শিওর জানি না, বাচ্চা ছেলে যার সাথে খুব ফটোশুট নিয়ে মারামারি একেবারে লেগে থাকার মতো অবস্থা হয়েছে। খুবই একটা রং ঢঙের মধ্যে গেছে বাচ্চা ছেলেকে নিয়ে। তো এখানে কিছুটা সত্য হলেও হতে পারে। আর মিলি খালা কিন্তু সত্য না জেনে লেখে না, ঠিক আছে। বুবলি ভক্তরা, তোমরা কিন্তু শুনে রাখো, উনি কিন্তু সত্যটা জেনে লিখছে, যেমনটা তোমরা অপু বিশ্বাসের ক্ষেত্রে বলেছিলে। তো মিলি খালা কিন্তু সত্য না জেনে কিন্তু পোস্ট করে না। দেখেন, এত বড় একটা স্টোরি মিলি খালা লিখেছে, আমি মনোযোগ সহকারে পড়লাম আর চিন্তা করলাম, আহা, কি বলবো, কয়েকদিন আগেও যে বুবলি ভক্তরা মিলি আপাকে নিয়ে এত সুন্দর প্রশংসা করেছে, আজকে আবার তারই এই ভক্তগুলা, বুবলির এই ভক্তগুলা হয়তো আজকে দেখা গেছে মিলি খালারে একদম ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে ফেলবে। আজকে কিন্তু এখন কথা বলতেছে গৌতম সাহাকে নিয়ে প্রশংসা করতেছে। গৌতম সাহা একটা পোস্ট করছে যে কোনো একটা নায়িকাকে উদ্দেশ্য করে, আমাদের ঢালিউড কোনো অপু বিশ্বাসকে নিয়ে উনি উদ্দেশ্য করে মিলি আপা, যে মিলি খালা যে পোস্টটা করেছে, এটা বলছে যে হয়তো অপু বিশ্বাস করাইতেছে। গৌতম সাহা যে একটা হাফ লেডিস, তার যে বুদ্ধি হাঁটুর নিচে, তার পোস্ট পড়ে তো আগেই বুঝতে পারছি এটা একটা হাফ লেডিস। তারপর আজকে তার পোস্টটা পড়ার পরে কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে এটার মাথায় গোবর ছাড়া কোনো কিছুই নাই, ঠিক আছে। অপু বিশ্বাস কিছু হইলে অপু বিশ্বাসের দোষ দেয় এরা। একটা রিজন আছে যে অপু বিশ্বাস করাইতেছে। অপু কেন রে গৌতম দাদা, অপু বিশ্বাসের নাম নিলে তোর এখানে লাইক কমেন্ট শেয়ার হবে বেশি, তাই না? মানুষ পড়বে, বিশ্বাসও করবে, মাথা মোটা কোদাগার। এখন কেমন লাগে বুবলি ভক্তদের, এবার বুঝো। বুবলিও খুব মজা নিছিল যখন মিলি অপু বিশ্বাসকে নিয়ে কথাগুলো লিখছে। এখন বুবলি খেলার কাছে কেমন লাগে এটা বুবলিকে বোঝা উচিত।